জাহিদ মিয়ার হাতের ব্যাগটা কেড়ে নিয়ে হঠাৎ করেই একটা চোর দৌড়ে পালাতে লাগল। চোরটা ধরতে চোরের পেছনে পেছনে দৌড় দিল জাহিদ মিয়ার ছোট ছেলে। জাহিদ তখন পেছন থেকেই বলে, বাবা যেও না বাবা। ছেলেটা ফিরে আসলে জাহিদ তাকে বলে, মিথ্যা চেষ্টা কইরা আর কি হইব বাবা, চোরডারে তো তুমি ধরতে পারবা না, আর আমরা অনেক ক্ষুধার্ত, হাঁটার মতো শক্তি আমগো নাই। ছেলে ইয়াসিন তখন জাহিদকে বলে, বাবা গ্রামে যাওয়ার ভাড়ার টাকাটাও তো ওই ব্যাগেই আসিল, এখন আমরা কিভাবে বাড়ি যাব কও তো? ভাড়া ছাড়া তো কোনো গাড়িতেও নিব না, আর বাড়ি তো অনেক দূর বাবা, এত দূর তো হাইটা যাওয়া সম্ভব হইব না। এমন সময় জাহিদ দেখল কাছে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সে বলল, চলো বাবা, ওই লোকের কাছে গিয়ে একটু সাহায্য চাই। সেই ভদ্রলোকের কাছে গিয়ে জাহিদ বলতে লাগে, স্যার, হো স্যার, আমার ব্যাগটা একটা চোরে নিয়ে গেছে। ছেলেটারে নিয়ে যে গ্রামের বাড়িতে যাব সেই টাকাটাও আমার কাছে নাই, কিছু টাকা দিবেন? আপনারে আমার বিকাশ নাম্বারটা দিয়েন, আমি গ্রামে গিয়েই আপনারে টাকাটা পাঠায় দিব। ভদ্রলোক তখন বেশ কড়া গলায় বলল, শুনুন, এই সময় কাউকে বিশ্বাস করা খুব কঠিন কাজ। আমি আপনাকে একটা কাজ দিচ্ছি, আপনি কাজ করে তার পারিশ্রমিক নিয়ে গ্রামে ফিরে যান, তাহলেই সেটা একটা ঠিক কাজ হবে। জাহিদ তখন বলল, কি কাজ করতে হইব স্যার, আমারে বলেন, আমি কইরা দিতেছি। ভদ্রলোক তখন তাদের নিয়ে গিয়ে একটা কোদাল হাতে দিয়ে জাহিদকে বলল, এই জমিটা কোপানো শেষ হলেই আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাবেন। এই কথা বলেই তিনি চলে গেলেন, আর জাহিদ জমি কোপানো শুরু করে। কিন্তু ক্ষুধা পেটে তার শরীরে তো একদমই শক্তি নেই, তাই জমি কোপাতে তার খুব কষ্ট হচ্ছিল। এই দেখে ইয়াসিন বলল, বাবা তুমি একটু বসো, আমিই কোপায় দিতাছি। না গো বাবা না, তুমি বসো, আমিই পারুম। এভাবেই জমি কোপাতে কোপাতে মাটির নিচ থেকে হঠাৎ একটা সোনার গহনা উঠে এলো। জাহিদ গহনাটা হাতে নিতেই ইয়াসিন আনন্দিত হয়ে বলল, বাবা এটা তো সোনার গহনা, চলো আমরা এটা বেচা দেই, অনেক বড় লোক হয়ে যাবো আমরা, আমাগো আর কোনো টাকা পয়সার চিন্তা থাকবো না। গহনাটা হাতে পেয়ে আসলে তারা দুজনেই অনেক খুশি হলো। জাহিদও ভাবল এটা বিক্রি করেই সে তার ভাগ্য বদলাবে, কিন্তু পরক্ষণেই তার ছেলের দিকে তাকিয়ে ভাবল, আমি যদি এই গহনাটা লয়ে যাই তাহলে তো আমার ছেলেও অন্যের জিনিস এইভাবেই চুরি করতে শিখব, সে পরের জিনিস আত্মসাৎ করতে শিখব। না না, এই অন্যায় কাজ তারে কখনোই শেখানো যাইব না। জাহিদ মিয়া তখন তার ছেলেকে বলে, বাবা এরা তো অন্যের জমি, এই জমির যে মালিক এই গহনার মালিকও সেই, তাই চলো আমরা এই গহনাটা তার মালিককেই বুঝাইয়া দিয়ে আসি। কেউ না দেখলেও বাবা আল্লাহ আমাকে দেখতেছেন, আর শোনো, পরের জিনিস কখনোই আত্মসাৎ করতে নাই, এতে আল্লাহ নারাজ হন, আর তুমি তো যথেষ্ট বড় হইছ, এমন একটা কাজ করার কথা আমাকে মাথাতেও আসা ঠিক না। ইয়াসিনের তখন মাথা নিচু হয়ে গেল। সে বলল, চলো তাহলে এটা দিয়ে আসি। এই কথা বলে ভদ্রলোকের কাছে গেল তারা দুজন। ভদ্রলোকটিকে গহনাটা দিয়েই জাহিদ বলল, ভাই এইটা আপনার জমিতে পাইছি, আপনার জিনিস, তাই আপনি বুঝা নেন। ভদ্রলোক জাহিদের সততায় প্রচণ্ড মুগ্ধ হয়ে গেলেন। বললেন, আপনাকে আর কাজ করতে হবে না, এটা একটা সিটি গোল্ডের গহনা, সত্যিকারের সোনা নয়। আর আমার আসলে জমি কোপানোর কোনো কাজও ছিল না, আসলে আমি একজন সৎ ব্যক্তি খুঁজছিলাম যে কিনা আমার অফিসটা দেখাশোনা করবে, সারা রাত অফিসে থাকবে আর পাহারা দেবে, আর আমি মনে হয় সেই সৎ ব্যক্তিটাকে পেয়ে গিয়েছি। বলুন তো আপনি কি রাজি আছেন? আপনাকে ভালো স্যালারিও দিব আমি। জাহিদ মিয়া তখন বলে উঠলেন, অবশ্যই স্যার, আমি তো এই শহরে আসছিলাম কোনো কাজ খুঁজতে, কাজ পাইতেছিলাম না, দেখাই গ্রামে ফিরা যাইতেছিলাম, আর ঠিক এমন সময় আমার সাথে এই ঘটনাটা ঘটল। ভদ্রলোক তখন জাহিদ সাহেবকে বলে, ভাই শোনেন, আপনি অনেক ভালো একজন মানুষ, আপনি কখনোই কোনো ফ্রড না, আর সেটা আমি আপনার ব্যবহারেই বুঝতে পেরেছি। আপনার উপর আমার আর কোনো সন্দেহ নেই, আর আপনি যে সত্যি বিপদে পড়েছেন তাও আমি বুঝতে পেরেছি। এবার পকেট থেকে কিছু টাকা বের করে জাহিদ মিয়াকে দিয়ে লোকটা বলল, শুনুন, এটা হচ্ছে আপনার কাজের মজুরি। তারপর ইয়াসিনকেও কিছু টাকা দিয়ে বলল, আর শোনো, এটা হচ্ছে তোমার সততার উপহার। আর জাহিদ চাচা, আপনি অবশ্যই 1 তারিখ থেকে আমার অফিসে আসবেন, এই নিন আমার কার্ড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।